ভারতের 4 ধামের শ্রেষ্ঠ ধাম পুরী জগন্নাথ ধাম, এবং সেই পুরী জগন্নাথ ধামকে ঘিরে তার শ্রেষ্ঠ উৎসবে মেতে ওঠে গোটা ভারতবর্ষ। পুরী ভারতবর্ষের একেবারে বলা যেতে পারে পূর্ব দিকে হলেও কোথাও গিয়ে পূর্ব দিকের যে রাজ্যগুলি রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, তারা যেমনভাবে রথযাত্রায় মেতে ওঠেন, তেমনভাবে কিন্তু মেতে ওঠে গোটা ভারতবর্ষ। এবং সেই জগন্নাথ দেব বিরাজমান করেন পুরীতে। আমরা আজ তাক বাংলা এই মুহূর্তে পুরীর জগন্নাথ ধামে পৌঁছিয়ে গেছি, এবং সামনেই ক্যামেরা পার্সন শ্যামসুন্দর ঘোষ একেবারে সরাসরি দেখাচ্ছে যে পুরীর জগন্নাথ মন্দির, যে জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু, বলভদ্র এবং সুভদ্রা দেবী তারা কিন্তু সারা বছর বিরাজমান করেন, এবং সারা বছর তাদের যে পুজো, সেই পুজো চলতে থাকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রথযাত্রা, যে রথযাত্রার সঙ্গে কিন্তু আমরা সবাই এককভাবে কিন্তু জড়িয়ে রয়েছি, কারণ আমরা বাঙালিরা ছোটবেলা থেকেই কিন্তু সবার বাঙালিদের বাড়িতে কোথাও গিয়ে রথের যে চল, বাচ্চারা বড়রা সবাই কিন্তু সেই রথযাত্রার সঙ্গে জড়িয়ে থাকেন। এবং একেবারেই আমরা বহু রথ দেখি, বাড়িতে বাড়িতে রথের যে যাত্রা, সেই যাত্রা হয়, কিন্তু আজ তাক বাংলার পর্দায় একেবারে সরাসরি যে রথযাত্রার উৎস যেখান থেকে, একেবারে পুরী ধাম, সেই পুরী ধামে এসে আমরা উপস্থিত হয়েছি। এবং সামনেই যে রথ রাখা রয়েছে, যে রথে রং লাল ও হলুদ, সেই রথ কিন্তু ভগবান মহাপ্রভু শ্রী জগন্নাথের রথ। এবং সেই রথে 16টি চাকা থাকে, এবং সেই রথ কিন্তু এই মুহূর্তে অন্তিম মুহূর্তের যে প্রস্তুতি, সেই অন্তিম মুহূর্তের প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে পুরীর জগন্নাথ ধামে চলছে। কারণ আমরা জানি, যারা সারা বছর ধরে জগন্নাথ দেবকে সেবা করে আসেন, যেমন তাদের পূজারীরা রয়েছেন, পাণ্ডারা রয়েছেন, তাদের পরিবারেরই একাংশ কিন্তু এই রথ তৈরি করেন। এবং সেই রথের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে। রথের যে সিঁড়ি, সেই সিঁড়ি কাঠ দিয়ে বানানো হচ্ছে, এবং আর কিছু ঘন্টার অপেক্ষা, তারপরে এই রথের কিন্তু টান পড়বে। এবং ঠিক তার পাশেই একেবারে জগন্নাথ দেবের যে রথ, সেই জগন্নাথ দেবের রথের পাশে কিন্তু সুভদ্রা দেবীর রথ, এবং সেই সুভদ্রা দেবীর রথ কিন্তু একইভাবে প্রস্তুতি শেষ পর্বের চলছে। এবং সেই শেষ পর্বের প্রস্তুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, তেমন সুভদ্রা দেবীর রথ, এবং তার পাশেই রয়েছে একেবারে বলভদ্র দেব, তার রথ। 3 ভাই বোনের যে মাসির বাড়ির যাত্রা, সেই মাসির বাড়ির যাত্রা কিন্তু বেশ মজার। গত 14 দিন ধরে জগন্নাথ দেব স্নান যাত্রার পর থেকে অসুস্থ হয়েছিলেন, তার শুশ্রূষা করা হয়, এবং তিনি ঠিক বেশ কিছুদিন বাদে কিন্তু তার যে মন্দির, সেই মন্দির থেকে বেরিয়ে এসে এই যে রথের যে চাকা, সেই রথের চাকা দ্বারা কিন্তু মাসির বাড়ির যাত্রা করবেন। এবং সেই রথের যে রশি, যেই রশিতে টান পড়বে এবং সবাই চিল্লে উঠবে জয় জগন্নাথ, সেই রশির যে অন্তিম মুহূর্তের প্রস্তুতি, সেই রশি কিন্তু তৈরি করা হচ্ছে, এবং সেই রশিতেই টান পড়বে। এবং প্রচুর মানুষের সমাগম হয় এই পুরীর মন্দিরে। এই পুরীর মন্দির 4 ধামের মধ্যে একটি শ্রেষ্ঠ ধাম হিসাবে ধরা হয়, এবং সেই শ্রেষ্ঠ ধামে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়। আমরা দেখতেই পাচ্ছি যে মন্দির চত্বরে প্রচুর মানুষের সমাগম, এবং মন্দির চত্বর বেশ সাজিয়ে তোলা হয়েছে, পুরো রাস্তা জুড়ে আলপনা দেওয়া। এবং এই রাস্তা দিয়েই কিন্তু এগিয়ে যাবে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথ। এবং এই রাস্তায় সোনার যে ঝাড়ু, সেই ঝাড়ু দিয়ে উড়িষ্যার যিনি রাজা, সেই রাজামশাই এসে ঝাড় দেবেন, এবং এই রাস্তা দিয়েই এগিয়ে যাবেন তিনি মাসির বাড়ির দিকে। এবং আশেপাশের পরিবেশটা একটুখানি দেখাতে বলবো, যে একেবারে রথের আগের দিন প্রচুর মানুষের সমাগম। শুধু উড়িষ্যা পুরীর
মানুষজন নন, বিভিন্ন জায়গা থেকে জগন্নাথ দেবের ভক্তরা এসে ভিড় করেন। তারা এসে তাদের যেটা বলা যেতে পারে যে একটুখানি দর্শনের জন্য তারা কিন্তু বহু দূর দূর থেকে এসে ভিড় করেন এবং এই যে রশিতে টান দেবেন সেই রশিতে টান দেওয়ার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। এবং ঠিক আমার ডান দিকে একেবারে দেখতে পাচ্ছি যে স্টেজ তৈরি হয়েছে এবং এই স্টেজ মূলত তৈরি করা হয়েছে একেবারে যে রথযাত্রা সেই রথযাত্রার শুভ সূচনার জন্য। এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি, যিনি কিনা একেবারে অগ্নিকন্যা উড়িষ্যার মাটিতে জন্ম তার, দ্রৌপদী মুর্মু, তিনি আসবেন এই রথের শুভ সূচনা করতে। এবং সেই রথের শুভ সূচনার জন্য রাষ্ট্রপতির জন্য কিন্তু বেশ কড়া নিরাপত্তা বিধি এই মুহূর্তে গোটা পুরী জুড়ে। যেমন উড়িষ্যার পুলিশ তাদেরকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে, ঠিক সেভাবেই কিন্তু একেবারে সেন্ট্রাল পুলিশ ফোর্স, সেন্ট্রাল জওয়ানদেরকেও কিন্তু এই মুহূর্তে একেবারে চারিদিকে পুরীতে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম এত লাখো লাখো মানুষের সমাগম হতে চলেছে, এত মানুষের ভিড় হতে চলেছে, যে ভিড় ইতিমধ্যেই আমরা যে পুরীর রথের যে অনুষ্ঠান সেই তার আগেই দেখতে পাচ্ছি। এবং রথের দিন কিন্তু লাখো লাখো মানুষের সমাগম হবে এবং তারা কিন্তু রথের যে রশিতে টান দিতে আসবেন তার আগেই এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি পর্ব যেটা পুরী জগন্নাথ মন্দিরে সেটা কিন্তু তুঙ্গে। এবং সবাই হয়তো আবার অপেক্ষা করবেন রথের দড়িতে টান দেওয়ার জন্য এবং চিল্লে উঠবেন জয় জগন্নাথ বলে। এবং অবশ্যই আপনাদেরকেও বলছি, আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে আজতাক বাংলা দেখছেন, রথযাত্রার সবাইকে শুভেচ্ছা। অবশ্যই জিলিপি, পাঁপড় ভাজা, খাজা সবাই খান এবং তার পাশাপাশি রথের রশিতে টান দিন এবং উপভোগ করুন রথযাত্রা। ক্যামেরা পার্সন শ্যামসুন্দর ঘোষের সঙ্গে অনির্বাণ সিংহ রয়, আজতাক বাংলা, পুরী।